সালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি জয়পুরহাট জেলায় নতুন হাটে আসলাম কিছু বলদ গরুর ভিডিও দেখানোর জন্য। তো আজকে চেষ্টা করব একবার লো ক্যাটাগরি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত গরুগুলি দেখানোর এবং দাম জানানোর। চলুন সর্বপ্রথম আমরা দেখতেছি এখানে কয়েকটা গরু ধরে রয়েছে। তো দেখি লাটে কেমন দাম চাই আর জোড়াতে কেমন দাম চাই, আমরা তা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকবেন। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই আজকে কতগুলো গরু নিয়ে আসছেন? আজকে 12টা নিয়েছি ভাই। 12টা। বেচা কিনা কেমন হয়েছে? এখনো বউনি করতে পারিনি। এখনো বউনি করতে পারেননি কেন ভাই? এত বাজার খারাপ ভাই। বাজার খুব খারাপ, কাস্টমার খুব কম, তাই না? আচ্ছা বুঝলাম, বাজার খারাপ আপনারা বলতেছেন, আমি শুনতেছি। তো কেমন বাজার খারাপ? আপনার গরুর দাম কেমন আপনি বলেন তো শুনি। 1,55,000 করে চাচ্ছেন। তো দর্শক দেখেন 1,55,000 করে চাওয়া হচ্ছে এগুলি। পানির দামে দাম দেবো, গরু বকনা গরুর দামে 1,00,000 ছাড় দিয়ে দেবো। বকনা গরুর দাম এগুলি দিয়ে দিবেন। তো দর্শক আপনারা শুনতেছেন, এগুলি গরু বকনা গরুর দাম। তো আমরা জানার চেষ্টা করতেছি। দেখেন আসলে তাই 1,55,000 টাকা চাওয়া মানে এই ধরনের কোয়ালিটির যদি আপনারা বকুন গরু কিনতে চান তাহলে হয়তো বা এত সুন্দর পাবেন না, আশা করি হবে না। কেননা বকনা গরুর দাম বর্তমান বেশি বোঝা যাচ্ছে। তবে বলদ গরু বকনা গরুর থেকেও কম দামে দিচ্ছে চাচ্ছে, আমরা তা শুনতেছি। তো আপনাদের মাঝেও দেখানোর চেষ্টা করতেছি। তো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি। তবে এই গরুগুলির কাকা কি আপনাকে বটি দিয়ে মারবেন নাকি? কাকা কাকা যে বটি নিয়ে আসছে। তো দেখি এই দুটা গরু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এবং এই দুটার কেমন দাম চাইতে স্যার। কাকা সালামু আলাইকুম। এই দুটা কত যাচ্ছেন আপনি? ও আপনি এই দুটা 85 যাচ্ছেন। তো দর্শক এই দুটো 85,000 টাকা দাম চাওয়া। ওই দুটাতে এই দুটা বড়, তবে মাথার ডিজাইনটা একটু ভিন্ন ধর্মী। তো কাকা এই মাথাতে এই দাগটা কিসের দাগ? এটা ওটা সিংহের দাগান ছিল তো। ও এখানে সিংহের দড়ি লাগায়, তাই না? তো এলা বয়সে কেমন ছিল? বয়স জোয়ান, তাই না? কেমন হলে বিক্রি করবেন? 75 হলে বিক্রি করব। 75 হলে বিক্রি করবেন। কাস্টমার কেমন বলছে আপনার কাছে? কাস্টমার 70 পর্যন্ত বলে, তাই না? তো দর্শক 68, 70 এরকম বলে আমরা শুনলাম। তবে ওই ভাইটি বললো বুকনা গরুর দামে দিবে। তবে আবারও দেখাই অনেক সুন্দর কোয়ালিটির, তবে মানে একটু ছোট। বকনা গরুর দামে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই ধরনের বলদ গরুগুলি। ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যেহেতু বললো সে বকনা গরুর দামে দিবে ইনশাল্লাহ। তো ভাই আমি তো শুনলাম আপনি বকনা গরুর দামে দিবেন। তো এই ধরনের কোয়ালিটির গরু আপনি কি দিতে পারবেন? দিতে পারবো। দিতে পারবেন। তো আপনার ফোন নাম্বারটা বলেন। 017 017 67 67 20 20 6 6 00 004। তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই ধরনের বকনা গরুর দামে পেয়ে যাবেন এই ধরনের ছোট ছোট বলদ গরুগুলি ইনশাল্লাহ। অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন। তো চলুন আমরা অন্য জাতের গরুগুলি দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে। ছোট বড় মাঝারি সকল কোয়ালিটি গরু রয়েছে এই জয়পুরহাট জেলায় এই নতুন হাটে। অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি গরুগুলি এই হাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন। তো আজকে দেখা যাচ্ছে একজোড়া বড় গরু রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু বলদগুলি কাস্টমাররা দেখতেছে এই কারণে দাম জানতে পারলাম না, পরে দাম জানবো ইনশাল্লাহ। তো চলুন আমরা অন্যগুলি দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে। কাকা সালামু আলাইকুম। ভালো আছেন কাকা? না তো আপনার কাছে 3টে গরু দেখতেছি, এই 3টা গরু কেমন দামে বেচা কিনা চাচ্ছেন? কাস্টমারই নাই। তো দেখেন কাস্টমারই নাই, কাকা বলতেছে একজন আপনার কাছে দাম বলে নাই। কাস্টমারই নাই। হায় হায় দর্শক শুনছেন, কাস্টমারই নাই। কাকার কাছে এখনো কেউ এই গরুগুলির দাম করে নাই। অনেক সুন্দর কোয়ালিটির গরুগুলি দেখতেছি আমরা, বলদ গরু। তো তারপরে জানবো চাচা কেমন দাম চায়। তো চাচা কেমন দাম চাচ্ছেন আপনি? 3,60,000 টাকা জোড়া। তিনটায়। তো দর্শক তিনটায় 3,60,000 টাকা চাওয়া দাম। তিনটায় 3,60,000। অনেক সুন্দর কোয়ালিটির গরু। তো চেষ্টা করবো তিনটি দেখানোর জন্য, আপনারা দেখবেন। এই 3টি গরু 3,60,000 টাকা চাওয়া দাম। দাম করে নিতে হবে ইনশাল্লাহ।
আমরা চেষ্টা করব আরো গুলি দেখানোর জন্য। কাকা সালামু আলাইকুম। যাই হোক চাচা কথা বলতে যাচ্ছে না, ইনশাল্লাহ অন্যগুলি চেষ্টা করবো জানার জন্য, দেখার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক কাস্টমার রয়েছে আজকের হাটে। বড় ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া না? তো ভাই আপনার কোন জেলা থেকে আসছেন? আমি গাজীপুর জেলা কাপাসিয়া থানা থেকে আসছি। গাজীপুর জেলা থেকে আসছেন। এর আগে কি হাটে আপনি আসছিলেন? আসছি গত বছর। গত বছর আসছিলেন, এক বছর পর আবারও আসলেন। তো এগুলি কি খামারের জাত করার জন্য কি আপনি নিতে যাচ্ছেন? খামারের জাত। কতগুলি নিতে চাচ্ছেন? 6-7টা নিম্ন। 6-7টা নেবেন। তো আজকের বাজারটা ঘুরে তো অবশ্যই দেখতেছেন, বাজার কেমন দেখা যাচ্ছে? বাজার দাম দাম আমার কাছে দাম লাগে। আপনাদের কাছে একটু দাম বেশি লাগে তাই না? তো দর্শক আমরা শুনতেছি যারা কাস্টমার তারা বলতেছে দাম একটু বেশি লাগতেছে, এবং যারা বিক্রয় করতে আসছে তারা বলতেছে বাজার অনেক কম, কাস্টমার নেই বললেই চলে, এরকমের কথা তারা বলতেছে। তো জানি না আমি সত্য কোনটা হবে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিও জুড়ে দেখবেন, তাহলে অবশ্যই ভালো মন্দ সকল তথ্যগুলি আপনারা জানতে পারবেন। তো ইনশাল্লাহ ভাইয়া ধন্যবাদ। তো ইনশাল্লাহ আমদানিগুলি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে। অসংখ্য অসংখ্য আমদানি রয়েছে এই আজকের হাট থেকে। তবে কাস্টমার নেই বললেও চলে, আপনারাও দেখলে বুঝতে পারবেন। দেখেন শুধু গরু দ্বারা রয়েছে ব্যাপারে নিয়ে, তবে কাস্টমার নেই। আমরা তো তা দেখতেছি। তো ইনশাল্লাহ তারপরও জানার চেষ্টা করবো গরুগুলির দাম। বড় ভাই সালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? কেন ভাইয়া ভালো নাই কেন ভাইয়া, কারণটা কি? তাই তো আজকে কতগুলি গরু নিয়ে আসছেন? 30 পিস নিয়ে আসছেন। আর দর্শক দেখেন একজনে 30 পিস নিয়ে আসছে, হাটের অর্ধেক বললেই চলে। তো বেচা কিনা কেমন হয়েছে ভাই আপনাদের? এখনো বিসমিল্লাহ পড়াইতে পারেন নাই। হাই হাই কি অবস্থা, 30 পিস গরু নিয়ে আসছে দর্শক, এখন এক পিসও গরু বিক্রি করতে পারে নাই। তো ইনশাল্লাহ কাস্টমার একেবারে কম তাই না? তো ভাই যারা খামার একেবারে ফাঁকা করে দিয়েছে, তো তারা কোন সময় গরুগুলি তুললে তাদের লাভ হতে পারে? এখন যদি গরু এই ধরনের কেনে তাহলে ইনশাল্লাহ লাভ হইতে পারে তাই না? তো দুই একটা জোড়ার দাম যদি জানাইতেন। এলা পিস পুরাটাই 100 করে পিস। তো দর্শক আপনারা যদি কেউ লুডে নিতে চান অবশ্যই নিতে পারবেন। প্রত্যেকটা গরু 100 করে পিস। আর যদি ভিন্ন ভিন্ন কেউ নিতে চান তাহলে হয়তো একটু কোনো কম বেশি হইতে পারে। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি। এক একটা গরু লুডে যদি আপনারা নেন তাহলে 1 লক্ষ টাকা পিস পড়ে যাবে আপনাদের। আর যদি কেউ 2 জোড়া 1 জোড়া নিতে চান সেক্ষেত্রে হয়তো একটু ভিন্ন ধরনের দাম হইতে পারে, কেননা একটু ছোট বড় রয়েছে, সেই তুলনায় একটু দাম কম বেশি হইতে পারে। তো আমরা এই জয়পুর হাট থেকে আজকের এই গরুর হাটের ভিডিওগুলি উপস্থাপনা করার জন্য অনেক চেষ্টা করলাম বিভিন্নভাবে। তো যদি আমাদের এই কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।